দর্শক শ্রোতা, বিগত কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারতেছি না। আর যে কারণে আজকে বিশেষ ভিডিওটি করা, গতকালকে আগামী 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ যাদেরকে আমি রামবুতানের চারা এবং বিদেশি ফলের চারা দেব বলে কথা দিয়েছিলাম, যাদের আসার কথা ছিল আমাদের নার্সারিতে, তারা সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখুন। বিগত 2 থেকে 3 দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টির কারণে আমাদের বাসাবাড়ি সহ আমাদের নার্সারি এবং হাইড্রোপনিকের প্রজেক্ট এবং আমাদের যে লঙ্কা চাষ এবং আধুনিক যত চাষাবাদ ছিল সব কিছু এখন বর্তমান প্রায় 50 ফিট পানির নিচে। আমরা কিভাবে যে ওইখান থেকে উদ্ধার হয়ে আসছি বিগত 2 দিন আগে, সেটা নিজেদের মুখের ভাষায় বলে কয়ে আমরা শেষ করতে পারবো না। তো কথা বলার মতন মন মানসিকতা কোনোটাই আমাদের নেই। এই মুহূর্তে আমাদের নার্সারি, আমাদের হাইড্রোপনিক প্রজেক্ট এবং আমাদের হাইড্রোপনিক সলিউশন যে আমরা যে কাঁচামরিচ চাষ করতাম, সবগুলোই কিন্তু বর্তমান 50 ফিট পানির নিচে। এবং আমাদের যে রামবুতান, বড় বড় রামবুতান এবং ডুরিয়ানের বাগান সব কিছুই এখন 50 ফিট পানির নিচে। আপনারা সামনের দিকে দেখেন, এখন আমরা কিন্তু একটি ওই যে দেখেন মামা বাসা বাড়ি, ওই যে বাসা বাড়িগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাসা বাড়ি। ওইখানে কিন্তু আমার বন্ধু বান্ধব থাকতো। ও এইখানে। সম্মানিত দর্শক শ্রোতা, বন্যার কবলিতে আমাদের নার্সারি এবং আমাদের হাইড্রোপনিকের প্রজেক্ট এই মুহূর্তে আমাদের শাহ আলম অঞ্চলে, প্রায় শাহ আলম, কেলাং সহ এবং বিভিন্ন অঞ্চল মিলিয়ে প্রায় 50,000 বর্গ কিলোমিটার এরিয়া পানির তলে তলিয়ে গেছে। এবং আমাদের যে নার্সারি এবং আমাদের যে হাইড্রোপনিকের প্রজেক্টগুলো ছিল, বিগত ভিডিওতে আপনারা দেখেছেন, এবং আমাদের রামবুতানের বাগান, যে রামবুতানের বড় বড় গাছগুলি ছিল, এগুলার কোনো হদিশই নেই। এগুলা প্রায় পানির নিচে দেখাই যাচ্ছে না। এবং যে প্রজেক্ট হাইড্রোপনিকের প্রজেক্ট এবং যে আধুনিক কৃষি কাঁচামরিচ চাষ যে প্রজেক্টগুলো ছিল, এগুলার অবস্থানও এখন আমরা বলতে পারবো না যে এগুলা কোথায় অবস্থান। মামা দেখছেন, এই উদ্ধার করে আনছি, এই দেখেন ফায়ার সার্ভিসের লোকেরা যায় উদ্ধার করে আনছে এগুলা। ফায়ার সার্ভিসের লোকেরা আয়সা মানুষজন উদ্ধার করতেছে, যারা এখনও বাসাবাড়ির ছাদে, কেউ কেউ বাসার চালে যারা অবস্থান করতেছে, তাদেরকে এখন ফায়ার সার্ভিসের লোকেরা যায় নিয়ে আসতেছে 1জন 2জন করে। তো এইভাবে প্রায় গতকাল থেকে উদ্ধারের কাজ চলতেছিল। তো আমরা যারা সচেতন ছিলাম, যারা সজাগ ছিলাম, তারা হয়তো বা সাঁতরায়া মাত্রায় কিনোরকম পাহারায় উঠছি। এবং শুনছি অনেকে মারা গেছে, এগুলোর কোনো খোঁজখবর নাই, কারণ এখন আমরা সামনে যাইতে পারি না, ভিডিও করতেও যেতে পারি না। তো এখন আমি যে জায়গা থেকে আমি ভিডিও ধারণ করতেছি, এইখান থেকে প্রায় 5 কিলোমিটার ভিতরে হচ্ছে আমাদের হাইড্রোপনিকের প্রজেক্ট, এবং এখান থেকেই প্রায় 5 কিলোমিটার ভিতরে আমাদের নার্সারি। তো ওইখানে আরও ওই স্থানগুলো আরও নিচতল ভূমি, আরও নিচ। তো সেই জন্য আমাদের যে প্রজেক্টগুলো আছে ওইখানে মনে হয় প্রায় 50 ফিটের মতন পানি হয়ে গেছে। আর আশেপাশে যেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই দিক দিয়ে বাসাবাড়ি এবং দোকানপাটগুলোর কী অবস্থা। আর যেই সিলিন্ডারগুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সবগুলোই গ্যাসের সিলিন্ডার, বন্যার পানিতে বাইশা এই সাইডে আসছে দেখুন। এবং অনেক বাস, প্রাইভেট কার সহ লরি, যে ট্রাকগুলো আছে, এগুলো একবারে পানির নিচে তলিয়ে গেছে। এবং যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি মহাসড়ক। এই মহাসড়কটা কিন্তু পুরাটাই পানির তলে, পুরা মহাসড়কই পানির তলে তলিয়ে গেছে। প্রায় 30 থেকে 40 হাজার বর্গ কিলোমিটার এরিয়া সবগুলাই পানির তলে তলিয়ে গেছে। তো ভিডিওটি কেন করতেছি? ভিডিওটি করতেছি এই জন্য, অনেক প্রবাসী ভাইদেরকে আমি কথা দিয়েছিলাম যে এই মাসে তারা আমার কাছে আসার কথা ছিল রামবুতানের চারা এবং ডুরিয়ানের চারা সহ অন্য চারা নেওয়ার জন্য। অনেকেরই আসার কথা ছিল আমাদের নার্সারিতে। তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করতেছি। দেখেন, আপনারা আর আসতে পারবেন না এই মুহূর্তে, কারণ বন্যায় আমাদের নার্সারি তলিয়ে গেছে। যদিও পানি কমে, তাও প্রায় 1 সপ্তাহ লাগবে এই পানি নামতে। 1 সপ্তাহ পর আমরা বলতে পারবো আমাদের গাছ এবং আমাদের বাগানের কী অবস্থা। গাছ তো একটাও টিকবে না, যেগুলো পানির তলে তলায় গেছে আমাদের এই নার্সারি গাছ একটাও টিকবে না, সব নষ্ট হয়ে যাবে। এটা আমরা
বলতে পারি, এবং আমাদের হাইড্রোপনিকের প্রজেক্টও তছনছ হয়ে যাবে যদি কপাল জোরে আমরা পাই আর কি কিছু। তাহলে আমাদের আপাতত আমাদের যেই সরঞ্জামগুলো ওইগুলো যদি আমরা পাই, তো ওইগুলো আমার গ্যারান্টি নাই, যদি পানির সাথে বাইসা যায় সেটাও আমরা বলতে পারবো না কি হয়। তো 3-4 দিন ধরে আমাদের এখানে এই অবস্থা। তো 3-4 দিন আগে আমার ভিডিও করার প্রয়োজন ছিল, কিন্তু মন মানসিকতা ভালো ছিল না, তো সেই জন্য আমি নিজেই কোনো ভিডিও করি নাই। আর আমাদের বাসা বাড়ি থেকে আমরা কোনো কিছু উদ্ধার করতে পারি নাই, কোনো রকম নিজের জানটা নিয়ে আমরা উদ্ধার হয়ে আসছি উপরে। তো সেই জন্য আপনাদেরকে সরাসরি ভিডিও দিতে পারি নাই, যদিও আমি চেষ্টা করছিলাম লাইভে আসার জন্য। এখানে এখন বিদ্যুৎ পানি সব কিছুই বন্ধ করে দিয়েছে। আর যেই মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এখানে উদ্ধারের কাজ চলতেছে। ফায়ার সার্ভিসের লোক যায় কিছু কিছু লোককে ওইখান থেকে উদ্ধার করে আনতেছে। তো কত লোক উদ্ধার করে আনবে? এই এরিয়াতে আমার জানা মতে প্রায় 1 লাখেরও বেশি ঘরবাড়ি আছে, প্রায় 10 লক্ষর মতন লোক এই এরিয়াতে বসবাস করে। তো কত উদ্ধার করবে তারা? তো কিছুক্ষণ আগে হেলিকপ্টার আসছিল, অগন্তি হেলিকপ্টার আসছে এবং অগন্তি ফেসবুক আসছে, সবাই এসে এখানে উদ্ধারের কাজ চলতেছে। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো প্রকার নদী নেই। হ্যাঁ, সামান্য একটি খাল ছিল। ভারী বর্ষণের কারণে এই খাল দিয়ে পানি নামা, যে খালটা ছিল সেই খাল দিয়ে কিন্তু পানি নেমে সাগরে চলে যেত, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে পানি ফুলে ফেপে এই অবস্থা হয়েছে। তো এটা এমন একটি রেকর্ড হয়েছে যা বিগত 50 বছরেও এমন রেকর্ড হয় নাই যে একটি এলাকা পানিতে এভাবে গ্রাস করে নেবে। তো এই ছিল আজকে আমাদের প্রতিবেদন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দ্বিতীয় এপিসোড দেখাবো, এবং আপনারা আমাদের পাশে থাকবেন। আগামী দিনে কীরকম হয় সব কিছু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সামনে যাই। সামনে চলো, সামনে। সেদিকে না কি করবা? ওই সেদিকে জুম দাও, ওই জায়গাটা জুম দাও। মানুষ সাঁতরা যাচ্ছে, জুম দেবো না। অবস্থা দেখছো?